খারাপ কাজ থেকে যদি কেউ বাঁচতে চান, আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তোমাদের সমস্ত খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। হিন্দু, খ্রিস্টান, ইহুদি সহ অন্য অন্য ধর্ম অবলম্বী তাদের ধর্মীয় একটা নিয়ম নীতি আছে না? আমরা মুসলমান দাবি করব, আমাদের মুসলমানের ধর্মীয় একটা নিয়ম কালচার নিয়ম নাই? যেরকম আছে না? মুসলমান কাফেরের ভিতরে পার্থক্য আল্লাহ রসুল বলেন নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ বেনমাজি কাকে বলে? 5 ওয়াক্ত নামাজের ভিতরে 4 ওয়াক্ত পড়ছে, 1 ওয়াক্ত পড়ে নাই, 3 ওয়াক্ত পড়ছে, 2 ওয়াক্ত পড়ে নাই, 1 ওয়াক্ত পড়ছে, 5 ওয়াক্ত, 4 ওয়াক্ত পড়ে নাই, এর নাম হলো বেনমাজি। আর একেবারে যেটা নামাজ সাইলেই দেয়, পরেই না, গুরুত্বই নেই, ওরা মুসলমানের মধ্যেই থাকে না। শুনে বলেন কথা ঠিক? 1 ওয়াক্ত নামাজ পড়বে বলতে বলতে অন্য ওয়াক্ত যদি আসে, ইচ্ছা কইয়া কেউ যদি 1 ওয়াক্তের নামাজ অন্য ওয়াক্তে নিয়ে কাজা কইয়া পড়ে, এই অপরাধের জন্য দুনিয়া এবং আখিরাতের সময় হিসাব করার পরে দেখা গেছে কোরআন এবং হাদিস অনুযায়ী 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলছে। নাউযুবিল্লাহ। এই জানার পরেও এক শ্রেণীর মুসলমান নামাজ ছাড়ছে কি ছাড়ে নাই? ছাড়ছে কি ছাড়ে নাই? তাহলে আসল ব্যাপারটা হলো মুসলমান, তার ভিতরে ইমান তো আছে, হয়তোবা কেউ চিন্তায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, মানে আশায় থাকে। যেমন যুবক, সে চিন্তা করে আমি তো এখন যুবক, বুড়ো হইলে তাওবা করবো, ঠিকঠাক মতোই নামাজ সহ আল্লাহ এবং রাসূলের হুকুম অনুযায়ী চলবে, এই আশায়। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে স্মরণ করায় দেওয়ার জন্য বলছে যে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আরো 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 বলতে বলতে একদিন হঠাৎ দেখবে মালাকুল মউত হাজির হয়ে গেছে, আর আরো শেষ হয় নাই। জোরে বলে, অর্থাৎ আশা পূরণ হয় নাই, আশা বাস্তবায়ন হয় নাই। আমার যুবকদেরকে বলবো, তোমরা যে আশায় ঘুরছো বুড়ো হইলে তওবা করবে, কিন্তু তোমার সে অল্প বয়সের 2-1 যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যায় নাই না? যায় নাই? হে আল্লাহর বান্দারা, 60-70 বছর বয়স হয়ে গেছে, এখনো ঠিক মতো আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলেন না। কি আপনার সে অল্প বয়সের অনেক লোক দুনিয়া থেকে বিদায় হয়েছে না? তাহলে আপনি যে আরো আশা করে বসে রয়েছেন 100 বছর বয়স পাইবেন, এরকম গ্যারান্টি সার্টিফিকেট আমাদের কারো আছে? তাই যদি না থাকে, মরণ তো লাগবে। মরণ কি আসতে কয়টা? মনে হয় লাগবে না? লাগবে। মরণ যেহেতু লাগবে, তাহলে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছে, মামলা কিন্তু 2টা। মামলা কি? 2টা। একটা হলো দুনিয়ার মামলা। দুনিয়ার মামলায় যদি মানুষ ম্যাজিস্ট্রেট কোর্টে ঠকে, আবার আপিলের সুযোগ আছে না? জজ কোর্ট। সেখানে ঠকলে হাইকোর্ট, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকলে ফুল বেঞ্চ, সেখানে রিভিউ সহ, এরপরে প্রেসিডেন্ট কোর্ট, আন্তর্জাতিক কোর্ট, আরো ধাপ ভাই ধাপ, অনেক আপিলের সুযোগ আছে না? কিন্তু আখেরাতের 5টা মামলা, একবার যদি খোদা না কাছে কেউ ঠকে, দ্বিতীয়বার আপিলের আর সুযোগ আছে? বলেন না? এই মামলার তদবিরের জায়গা হলো দুনিয়াতে। কোথায়? আবার বলেন, বলে তা কেমন? কিয়ামতের ময়দানে যদি কেউ একটা নেকির জন্য ঠেকা বাজে, সারা কিয়ামতের ময়দানে ঘুরে একটা নেকি সংগ্রহের কোনো সুযোগ আছে? বলে কেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন আগেই কোরআনুল কারীমের ভিতরে
আমাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য বলছেন কিয়ামতের ময়দান এত কঠিন হবে, এত ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দান এত কঠিন হবে, মা পর্যন্ত সন্তানকে পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইগে যাবে। মা সন্তান থেকে কি করবে? আবার বলে, আচ্ছা এখন বলেন তো, মা যদি সন্তানের পরিচয় না দেয়, দ্বিতীয় দুনিয়ার ভিতরে কে মায়ের চেয়ে আপন আছে? আছে? তাই যদি মায়ের চেয়ে আপন না থাকে, মাই যদি ভাগে, তাহলে কিয়ামতের ময়দানে অন্য কেউ আপনাকে নেকি দিবে চিন্তাও করা। এখন নেকি সংগ্রহের জায়গা কোথায় বলেন? দুনিয়াতে। কোথায়? দুনিয়াতে। এই দুনিয়ায় থাকা অবস্থায় নেকির পাল্লা ভারী কইরা, গুনার পাল্লা হালকা কইরা আমাদের দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাইতে হবে। কথা ঠিক কিনা? এখন মরণ তো লাগবে না? মরার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে যে আমি মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করব। কয় ভাগে? কয় ভাগে? কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, আমি শুনাইতেছি। আল্লাহ বলতেছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। মরার পরে আমি মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ। এই যে পাশের ঘরের শব্দ যে বাড়াইতে বললাম, বাড়াইল তো না, ডাইন পাশ বাম পাশে ঘরের শব্দগুলো একটু বাড়াও। আর যখন একটু দূরে রাইখে কথা বলি, তখন দূরের শব্দ সাউন্ড আমার কানে আসে, এই পাশের শব্দ সাউন্ড তো কানে আসে না। এই জন্য তো কথা বলতে কষ্ট হয়, মানে আমার জোর করে কথা বলতে হয় আর শব্দ টাঙিয়ে নিয়ে যায়। ওই মিক্সারগুলোই বর্তমানে সর্বনাশ করতে আছে। যে মিক্সারগুলো ফিট করে না, এগুলো সর্বনাশ করে। তাই যেই কথা বলতেছিলাম, মরার পরে কয় ভাগে ভাগ করবে? কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে মানুষগুলোকে উঠাবো। উঠাবার পরে তাদের আমলনামা দাড়ি পাল্লাই দিয়া ওজন দেব। এই তো ওজন দেবে যাদের নেকের পাল্লা ভারী হবে। কারণ কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমলনামা দাড়ি পাল্লা দিয়ে ওজন দেবে। যাদের নেকের পাল্লা ভারী হবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, আমি তাদের জন্য এমন মেহমান খানা বানাইছি, যেই মেহমান খানার নাম হলো বেহেশত। বেহেশত কেমন সুন্দর, কেমন আরামদায়ক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এত সুন্দর, এত সুন্দর কেউ কোনোদিন চোখে দেখে নাই। এত সুন্দর কেউ কোনোদিন কানেও শোনে নাই, তার চেয়েও সুন্দর। কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই এরকম 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 সুন্দর হতে পারে, তার চেয়েও সুন্দর। ওই বেহেশতের ভিতরে একবার যাকে ঢুকানো হবে আর কোনো দিন বের করা হবে না। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য বেহেশত কবুল করে নেন। এরপরে দ্বিতীয় গ্রুপ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামা দাড়ি পাল্লাই দিয়ে ওজন দেওয়ার পরে যাদের নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী হবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন শাস্তির জায়গা বানায় রাখছে, যে শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। জোরে বলেন।
জাহান্নাম কত ভয়াবহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত ভয়াবহ, এত কঠিন, এত বড় শাস্তির জায়গা কেউ কোনোদিন দেখে নাই, কানেও শুনে নেয়, কল্পনাও হয় নাই, তার চেয়েও কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমাদের সবাইকে জাহান্নাম থেকে মাফ করে দেয়। তাহলে দল কয়টা? বলেন বলেন। একদল জান্নাতি, আর একদল তৃতীয় কোনো দলের কথা শুনছেন? আছে? যদি না থাকে, এখন জান্নাতে যাইতে হলে কি লাগবে? বলেন, নেকের পাল্লা ভারী। বলেন, আবার বলেন, আর গুনার পাল্লা হালকা। কথা ঠিক না বেঠিক? এখন মুসলমান আমরা যারা আছি, সবাই কি জান্নাতে বেহেশতে যাইতে মন চায় না? চাই মানে কি? নেকের পাল্লা ভারী হতে করতে চায়। কথা বলেন না কেন? কিন্তু নেকের পাল্লা ভারী করতে চায় ঠিক, কিন্তু অনেকে চেষ্টা করেও পারে না। আছে না নাই? পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়তে পারে না, কিছু পড়ে কিছু পড়ে না, তাহলে কিছু ছাড়ছে না? তাহলে সেখানে নেকের পাল্লা ভারী হয়েছে না গুনার পাল্লা ভারী হয়েছে? হ্যাঁ, গুনার পাল্লা ভারী হয়েছে। কথা ঠিক কিনা? এখন নেকের পাল্লা ভারী করবে, মন চাইলে অনেকে না পারার কারণ কি? পিছনে আমাদের শত্রু আছে, বাধা। কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে শেষ সূরার মধ্যে এখানে দুই ধরনের শত্রুর কথা বলছে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে দুই ধরনের শত্রু পেয়েছি। বলেন, একটা হলো জিন শয়তান, বলেন, আর একটা হলো বলেন মানুষ শয়তান। আর একটা শত্রু আছে যেটাকে বলা হয় নফসে আম্মারা শয়তান। বুঝছে? কথা হয় না? তাহলে কয় ধরনের শত্রু পাইছি? বলেন, জিন শয়তান, মানুষ শয়তান, নফসে আম্মারা শত্রু। কথা ঠিক কিনা? এখন এর থেকে বাঁচা লাগবে না? এই আপনি যুদ্ধে জয় করবেন, শত্রু পরাস্ত না করলে জয় হয়? তাহলে আপনি বেহেশতে যাবেন, বাধা হয়েছে শত্রু তিন ধরনের। এই তিন ধরনের শত্রু থেকে বাঁচা লাগবে। এক নম্বর করেছিলাম জিন শয়তান। জিন শয়তান থাকে কোথায় জানেন? বলেন, প্রত্যেকটা মানুষের কলবের মধ্যে। কোথায় থাকে? আমি বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, আশ-শায়াতান জাসিমুন আলা কলবি বনি আদম ফাইদা যাকারাল্লাহা খানাসা ওয়া ইযা যুকিরা ওয়াসওয়াসা। প্রত্যেকটা বনি আদমের কলবের ভিতরে শয়তান বৈশা আল্লাহর বান্দা বান্দীদেরকে ওয়াসওয়াসা দিয়ে গুনার ভিতরে লিপ্ত করায়। এখন এই জিন শয়তান কলব থেকে সরাইতে হবে না? এই সরাবার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই আল্লাহর বান্দা বান্দী, যেই আমার উম্মতেরা আল্লাহর জিকির করে, ওই জাকিরিনের কলবের ভিতরে শয়তান থাকতে পারে না। তাহলে কলব থেকে জিন শয়তান তারাবার ঔষধ কি? বলেন, আল্লাহর জিকির। বলেন, কার জিকির? আল্লাহর জিকির। এই আল্লাহর জিকির করা লাগবে না? নাহলে শয়তান থেকে বাঁচা যায়? পাইলা। এই আর একটা হচ্ছে মানুষ শয়তান। মানুষ শয়তান আপনার স্ত্রী হইতে পারে, আপনার ছেলেও হইতে পারে, আপনার বাপও হইতে পারে, আপনার বন্ধু হইতে পারে, আপনার দলের নেতা নেত্রীরাও হতে পারে। কথা ঠিক কিনা? তা কেমন? এক কথায় যে আপনাকে গুনার ব্যাপারে উদ্বুদ্ধ করে, সে যে হোক, সেই হলো মানুষ। এক শ্রেণী দেখবেন ঘরের ভিতরে স্ত্রী টেলিভিশন না আনলে স্বামীর পাগল বানাই বলে, তোমার ঘরে থাকবো আসতে বলবে। আসলে নাই? যদিও স্ত্রী, কিন্তু গুণের ব্যাপারে উদ্বুদ্ধের জন্য সে কি করছে? তাকিদ দিচ্ছে। ঠিক কিনা? এই কালকেই না জানে আজকে আমাকে একটা ছেলে বলতেছে, হুজুর আমি তো সর্বনয় মাদ্রাসায় পড়তাম, এখন আমার বাপ পুরো সর্বনয় মাদ্রাসায় পড়তেই দেবে না। কথা খেয়াল করি। ওই গেছিলাম ভোলায়, রাঙ্গাবাড়ি না জানি কি জায়গাটা মনে পড়ে,
হ্যাঁ, সেখানে ছোট একটা ছেলে, বেশি বয়স না, ও চরমনাইয়ের সঙ্গে জড়াইয়া এই ছাত্র আন্দোলনের সঙ্গে জড়ার কারণে ওর বাপ ওকে ঘর থেকে নামাইয়া গেছে, এরও বাচ্চা নামাইয়ে গেছে। কিন্তু ও এমনভাবে মজবুত, আল্লাহর বদলে ঘরে যাই বলে আল্লাহ আমি বলছি ইটা করি তুই বাচ্চারা এই বোঝাল কেমনে। কিছুদিন আগেও সর্বশনুর সঙ্গে দেখা, বলে কি অবস্থা এখন, বলে না হুজুর এখন আব্বা ঠিক হয়েছে। তাহলে বুঝে গেল যে ছেলে নামাজ পড়ে দিনের পথে চলে, এইটা সে সহ্য করতে পারে না। তাহলে বাপ হইলেও কিন্তু মানুষের এক কথা, যে আমাকে নেকের ব্যাপারে বাধা দেবে সে যে হোক সেই মানুষ। এই বর্তমানে বাংলাদেশে দুনিয়ামুখী রাজনৈতিক দল আছে না, আছে না নেই? ওই দলের সঙ্গে জড়াইলে অটো চোর হয়ে যায়, অটো চাঁদাবাজ হয়, অটো জালেম হয়, টাকা পাচারকারী হয়। মানে কি হইল, ওর সঙ্গে জড়ানোর পরে সে তো বাধা দেয় না, বরং আবার বলে এতদিন না খাওয়াই না তো পড়বে কি একটু কথা বলে। ওটা যদি ওরা কি দলের নেতা, ওরাও শয়তা। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমি বলি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি শুনাইছি। আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আনো, বিশ্বাস রাখো, কেমন সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল এইভাবে নিয়ন্ত্রণ। এই সাদাবাজি যারা করে সব হালাল না? না হুজুর কথা কয় কি এটা? আমার নামাজও তো ওই নামাজের কোনো মূল্য আছে? রোজার কোনো মূল্য আছে? আবার দান সৎকাও এর মূল্যটা কোনো মূল্য আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমি বলি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি শুনাইছি। এক শ্রেণী বর্তমান আছে ঘুষ টুস খাইয়া, সুট খাইয়া, এইবার সাদাবাজি করিয়া টাকা পাচার কইয়া এইবার হজে যায় বুড়ে বয়সে। ওই সহজে হাদিসের মধ্যে আসছে যে হজ করিয়া আসলে মাসুম বাচ্চার মতো বেগুন হইয়া যায়। আবার যে শয়তান লগে লইয়ে হ্যাঁ খবর আছে কি? আবার বাজারদেরকে বলবো, শোনেন ভালো করে বোঝা লাগবে, হজ 14 লাসা করলেও কাজ হইবে না। হারাম মালের দ্বারা যে রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মিথ্যে হয়ে যায়। সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল, তাদের বিশ্বাস কেমন ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম আজাদ করে দেওয়ার পরে বলছেন, কিছু খাদ্য নিয়ে আসতে বলে নিয়ে এসো, মাঝে মাঝে নিয়ে আসে, জিজ্ঞেস করে কিভাবে কামাই করছে। যখন দেখতেন হালাল তিনি খাইতেন। একদিন পেটেও বড় ক্ষুধা, গোলাম খাদ্যও নিয়ে আসছে, জিজ্ঞাস না কইরা খেয়ে গেছে। গোলাম বলে, হুজুর আপনি না জিজ্ঞাসা করে খাইলেন? বলে, বাজান তুমি তো অন্যান্য সময় হালাল উপায় তো আনো, আজকে পেটেও বড় ক্ষুধা ছিল, এই জন্য চিন্তা করছি হালাল উপায় আনছো, এই জন্য না জিজ্ঞাসা করে খাইছি। বলো তুমি কিভাবে কামাই করছো? তখন গোলাম বলতেছে, হুজুর আমি যখন কাফের ছিলাম, জাদুবিদ্যার মাধ্যমে একটা লোককে তকদির করছিলাম, ওই লোকটার সঙ্গে দেখা, ওই লোকটা ভালো হয়ে গেছে জাদুবিদ্যার মাধ্যমে তকদির করার পরে, ওই বিনিময় আমাকে এই খাদ্য দিছে। তখন হুজুর বলেন, ইন্না লিল্লাহ। বাবা জাদুবিদ্যার মাধ্যমে তদবির করা কামাই সম্পূর্ণ হারাম, তুমি তো আমাকে হারাম খাওয়াচ্ছ। এই কথা বললে তিনি গলার ভিতরে আঙ্গুল দেওয়া শুরু করছে। তাদের বিশ্বাসটা কেমন?
তাদের ইমান কেমন? লোকেরা বলতেছে হুজুর আপনি না যাই না খাইছেন, আল্লাহ তো মাফ করে দেব। তখন তিনি বলতেছেন আমার সাথীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমি আবু বকর যদি মারাও যাই ওই খাদ্য আমার পেটের মধ্যে আমি হজম হতে দেব না। লোকেরা বলে হুজুর পেট বইরা পানি খান, গলার ভিতরে যখন আঙ্গুল দিবেন খাদ্য বের হয়ে আসবে। তিনি পেট বইরা পানি খাইলেন, যখন গলার ভিতরে আঙ্গুল দিলেন বমি হয়ে গেল, খাদ্য বের হয়ে আসলো। তিনি বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ হারাম খাদ্য আমার ভিতর থেকে বের করে দিছে। এই হলো ঈমান। আর বর্তমানে আহারে ধোঁকাবাজি, চাঁদাবাজি, আহারে সুদ ঘুষ, আবার বুড়ো বয়সে হজ করে মনে করছে কাজ বাঁচাই গেছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমার মালিক বলেন আমি বেনিয়াজ বেপরোয়া কিয়ামত পর্যন্ত যদি সমস্ত মানুষ সেজদায় করে আমার শুকরিয়া আদায় করতে থাকো, এতে আমার এক বিন্দু কোনো লাভ নাই। আগে কিয়ামত পর্যন্ত আমার নাফরমানি করো, আমার হুকুমের বিরুদ্ধাচরণ করো, এতে আমার কোনো ক্ষতিও নাই। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে 999 জন লোকের মধ্যে, আরে 900 জন 1000 লোক, 1000 জন লোকের মধ্যে 999 জন লোক জাহান্নামী। এবারে বলেন নাউজুবিল্লাহ। একটা লোক শুধু বেহেশতি। বাজান যত সহজ মনে করেন অত সহজ না। ভালো কইরা বুঝা শুই না, তারপর মাওলার খবরে রওনা করা লাগবে। তাইলে আমাদের কলব থেকে শয়তান দূর করানো লাগবে এবং মানুষ শয়তান থেকে বাঁচা লাগবে। আর মানুষ শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সোহবতে সালেহ তোরা সালেহ গুনাহ, সোহবতে সালেহ তোরা সালেহ গুনাহ, ইজমানা সোহবতে বা আউলিয়া বেহতার আসাদ সালেহ তাআত বেরিয়া দিলে কুলবো এদার হাম্মামে রোজে রসিদার দাস্তে মাহবুবে বাদাস্তা। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমার মালিক বলেন তোমরা আল্লাহু আকবার মানুষ শয়তান থেকে বাঁচার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য, নেকের পাল্লা ভারী করার জন্য তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। সবাই বলে সুবহানাল্লাহ। বাজান বাস্তবে দেখবেন একটা লোক যদি নামাজি লোকের সঙ্গে চলাফেরা করে অল্প সময়ের ব্যবধানে সেই লোকটা নামাজি হইয়া যায়। একটা লোক যদি জাকিরিনের সঙ্গে চলাফেরা করে অল্প সময়ের ব্যবধানে দেখবেন লোকটা জাকিরিন হইয়া যায়। একটা লোক যদি সৎ মানুষের সঙ্গে চলে দেখবেন ওই লোকটা অল্প সময়ের ব্যবধানে সৎ হইয়া যায়। তাহলে সোহবাত সম্পর্কে সংস্পর্শে গুরুত্ব আছে না? না, আল্লাহর হুকুম মানা লাগবে। একটু পরীক্ষা কইরা দেখো বাজান, যারা নাকি সাদিকিন বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখে তাদের আমলের দিকে তাকাইয়া দেখো, তাদের চক্ষু থেকে টল টল কইরা পানি বাইয়া বাইয়া পড়ে। যখন আজানের সময় মুয়াজ্জিন আজান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো।
বাজান পাগলের মতো উঠা মসজিদে দৌড়ায়, আর কোনো খেয়াল হুঁশ থাকে না। কারণ কি, এই লোকটার ইতিহাস অনেক সময় পিছনে দেখবা। চরমোনাইতে বাজান, আল্লাহু আকবার, আমি গেছিলাম উত্তরবঙ্গে, এই কোন এলাকায় পুরা স্মরণ নাই, সেখানে বাজান ওই ফ্যাসিস সরকার যখন নাকি মাহফিলগুলো বন্ধ করে দেওয়ার বিভিন্ন প্রক্রিয়া শুরু করলো, বিভিন্ন জেলায় বন্ধ করে দিছিল, সেখানে আমার মাহফিল করতে দেবে না। সেখানে একটা প্রভাবশালী লোক বলতেছে চরমোনাই পীর সাহেব হুজুরের মাহফিল আমি করাবই। সে ব্যবস্থা যখন করলো, সে বলতেছে চরমোনাই কি জিনিস, এইটা বুঝাইতে যাইয়া সে বলতেছে, ভাইরা আমার জীবনে আমি কোনোদিন পশ্চিম দিকে ফিরা সেজদা দেই নাই, কিন্তু আমার জীবনে প্রথম চরমোনাইয়ের ময়দানে যাওয়ার পরে সর্বপ্রথম আমি আল্লাহর সামনে পশ্চিমে সেজদায় পড়িয়া মাথা লুকাইয়া দিয়েছি। তাইলে বোঝা গেল আগে নামাজ পড়তো না, এখন আল্লাহর ফজল করবে নামাজ ছাড়ে না। বাজান আগে আল্লাহু আকবার বিভিন্ন জুলুমের ভিতরে লিপ্ত ছিল, বিভিন্ন মিথ্যার ভিতরে লিপ্ত ছিল, বিভিন্ন ধরনের ধোঁকাবাজির ভিতরে লিপ্ত ছিল। এখন বাজান আল্লাহর ফজল করমে হুঁশ থাকতে জুলুমের কাছেও যায় না, আল্লাহর ফজল করমের চাঁদাবাজির কাছে যায় না, মানুষকে কষ্ট দেয় না, আছে না না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মামুনদেরকে বলবো, বাজান ভালো করে মনকে বুঝাও, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। কারণ নেকের পাল্লা ভারী করা লাগবে, গুনার পাল্লা হালকা করা লাগবে। কারণ বাজান নেকের পাল্লা ভারী করার জন্য সাদিকিন বান্দাদের সঙ্গী হওয়া লাগবে। আর 3 নম্বরে বলছে আম্মারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজানা মিন জিহাদিল আসগরি ইলা জিহাদিল আকবার। আমার সাহাবারা ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর রাসূল এর চেয়ে আবার বড় যুদ্ধ কোনটা? আল্লাহর হাবিব বলে, ও আমার সাহাবারা, নফসের সঙ্গে জিহাদ করা এর চেয়ে বড় যুদ্ধ। বাজান মন চায় নামাজ না পইরা শীতের রাত্র আখারে কনকই না ঠান্ডা, আরে ল্যাপ মুড়া দিয়া কম্বল মুড়া দিয়া ঘুমাইতে কত মজা। ওদিকের মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে তোমাকে দাওয়াত করছে, তোমাকে ডাক দেয়, এ আব্দুল করিম আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ ভালো। তোমার মন চায় না ঘুম থেকে উঠতে, তখন জিহাদ করা লাগবে। ওরে নাফস, আমি এখন ঘুমাবো না, আমার মালিকের ডাকে সাড়া দেব। আর এই কথা বইলা ল্যাপ কম্বল ফালাইয়া অনেক সময় ঠান্ডা পানিতে উযু কইরা মসজিদের ভিতরে দাঁড়াও। বাজান এই নফসের সঙ্গে জিহাদ করা লাগবে। আরে বাজান বড় কঠিন, বড় অফিসার। বাজান ঘুষ খাইলে অল্প দিনের ব্যবধানে বড় বড় বিল্ডিং সম্পদ করার কোনো ব্যাপারে না। ওই শোনেন নাই যে ওই যে আমাদের দেশের হারে হাসিনা বলছিল কি, আমার পিওনও প্রায় 400 কোটি টাকার মালিক। কোথায় পায়, কিভাবে পায়? বড় অফিসার। আহারে সে তো আল্লাহর হাবিবের হাদিস মনে রাখছে, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। সে তো ঘুষ খায় না, সে তো সুদের সঙ্গে জড়ায় না। ওদিকে তার নিচের চাকরিজীবী ঘুষ খাইয়া সুদ খাইয়া সুদের সঙ্গে জড়াইয়া একটা দুইটা না, একটার পর একটা বিল্ডিং, কত গাড়ি, কত ডিজাইনের, কত ব্র্যান্ডের গাড়ি। আরে বাজারে দিয়া বড় মাছের গাড়ির ভিতরে হাত দিয়া বড় মাছটা নিয়ে আসে। ওদিকে বড় অফিসার
তার সংসার চালাইতো কষ্ট, এমনকি ঘরের স্ত্রী পর্যন্ত তাকে টিটকারি মারে। তুমি কেমন বেটা, তোমার নিচের চাকরিজীবী কত শান শওকত, আর তুমি তো সংসারে ঠিক মতো চালাইতে পারো না। তখন নফসের সঙ্গে জেহাদ করা লাগবে। ওরে নফস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমাকে আমার মালিক বানাইছে, রিজকের জিম্মাদার আমার মালিক নেছে। কত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আরে সম্মান দেওয়ার মালিকও আমার আল্লাহ, আরে একেবারে জিল্লতির মালিকও আমার আল্লাহ। এই কথার পরে আল্লাহর বান্দা বান্দি নফসের সঙ্গে জিহাদ করবে, আল্লাহু আকবার, আগায়া যাবে, খাপ আগায়া যাবে। বাজান, যুবক বাজানদেরকে মন চায় মেয়েদের সঙ্গে আড্ডা মারতে, কত মজা। আবার মেয়েদের ছেলেদের সঙ্গে আড্ডায় কত মজা। গান বাজনা বেহায়াপনা অশ্লীলতা চিত্ত বিনোদনে কত মজা। কিন্তু নফসের সঙ্গে জিহাদ করা লাগবে। যে আল্লাহ এবং আল্লাহর রাসূল নিষেধ করছেন এই রাস্তায় যাওয়া যাবে না, এই কথা বইলে নফসের সঙ্গে জিহাদ করা শুরু করা লাগবে। বাজারাই জিহাদ করতে যাইয়া আহারে আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলে, হে আমার দয়ার মালিক কারিমা বেবাগ সাহেবার হালেমা কে হাসতা মাসির কামান্দ হাওয়া। হে আমার দয়ার মালিক, তুমি একটু আমার দিকে তাকাও। আমি নফসের জিনজিরের মধ্যে, শিকলের মধ্যে বান্দা বইরে গেছি। তুমি যদি দয়া মায়া করে জিনজির থেকে আমার উদ্ধার না করো, মালিক আমার বাঁচার কোনো উপায় নাই। যখন তুমি রাস্তায় চলতে থাকবা, যদি তুমি বেকায়দায় পড়ো, তখন আমার মালিকের কাছে দোয়া করো, তাআত আমজাতু ইয়ামানাত ওয়া ইজাবাত আমজাতু। এ আমার দয়ার মালিক, আরে আমি তো নফসের জিনজির থেকে বের হইতে পারি না, দয়া মায়া করে তুমি তোমার রহমতের নজরে তাকাও। তখনই আমার মালিক বলে, মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। হে বান্দা বান্দি, আমাকে পাওয়ার জন্য তুই যদি হাইটা হাইটা রওনা কর, আমার রহমত দৌড় দিয়ে যাইয়া তোকে টান দিয়ে আমার রহমতের কোলের মধ্যে তোকে আমি জায়গা দিয়ে দেব। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় রহমতের মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। কেমন মালিক দয়ার, কেমন মালিক মায়ার, মাঝে মাঝে একটু চিন্তা করো। মূর্তি পূজক প্রায় 30 বছর পর্যন্ত আহারে সনাম ভূতের সামনে যাইয়া ডাকে সনাম সনাম সনাম। 30 বছর পর্যন্ত সনাম তার একবারও ডাকে সাড়া দেয় নাই। একবার তার জবান থেকে ভুলে বের হইল সমা। আখারে আমার মালিকের একটা সেফাতির নাম বলার সঙ্গে সঙ্গে আমার মালিক উত্তর দেয়, বন্দা তুমি আমাকে ডাকো কার। সঙ্গে সঙ্গে বান্দা সেজদায় পড়ে কান্দে আর বলে, এ আমার দয়ার মালিক, 30 বছর পর্যন্ত সনামকে ডাকলাম, একবারও আমার ডাকে সনাম সাড়া দেয় নাই। তুমি আমার কেমন দয়ার মালিক, তোমাকে তো আমি ইচ্ছা করে ডাক দেই নাই, আমার জবান থেকে ভুলে বের হয়ে গেল সমাজ।
সঙ্গে সঙ্গে তুমি আমার ডাকে সাড়া দিলা। মালিক, আমি কি জীবন শেষ কার পিছনে করলাম? আরে বান্দা তওবা কইরা কালিমা পড়িয়া মুসলমান হইয়া গেল। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমার মালিক বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই বান্দা বান্দি আমার ঘুমও নাই, জিমানিও নাই, তুই সারা রাত ঘুমাও আর আমি মালিক তাকাইয়া থাকি। তুই কখন আমাকে আল্লাহ বইলা ডাক দিবে, সঙ্গে সঙ্গে তোর ডাকে আমি সাড়া দেব। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার মায়া আমাকে ঘুমাইতে দেয় না। তুই যদি গভীর রাত্রে যখন তুই বিপদে পড়ে আমাকে ডাক দিবি, ডাকের সঙ্গে সঙ্গে আমি যদি ঘুমাইয়া থাকি, তখন তোকে তোর ডাকে কে সাড়া দিবে? এই জন্য লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আরে আমার ঘুমও নাই, জিমানিও নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান গুনার পাল্লা হালকা করা লাগবে, নেকের পাল্লা ভারী করা লাগবে। আরে সাদিকিন বান্দাদের সঙ্গী হওয়া লাগবে। আরে আল্লাহর জিকির করা লাগবে। এ আল্লাহর বান্দারা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। আর নফসের সঙ্গে জিহাদ করা লাগবে। ভয় পাইও না, কারণ আমার মালিক তো বান্দা বান্দার দিকে তাকাই আছে। আর আমার মালিক বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এই বান্দা বান্দি, তুই যদি আমাকে পাওয়ার জন্যে, আমার হুকুম পালন করার জন্যে যদি রাস্তায় নামতে পারো, আমি মালিক যত বিপদ মুসিবত আসুক না কেন, তোর জন্য বহুত রাস্তা আমি খুইলা দেব। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান যদি নেকের পাল্লা ভারী করিয়া কবরে যাও, আল্লাহর হাবিব বলে, ও আমার উম্মতেরা, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এ আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কোন আল্লাহর বান্দা বান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে না। আল্লাহর হাবিব বলে, ও আমার উম্মতেরা, কোন নাফরমানের কবরের মধ্যে আখারে হুফরাতুম মিন হুফারিন নার, কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দেন। বাজান আমি বলি নাই, কোনো পীর বলে নাই, কোনো মুফতি মুহাদ্দিস বলে নাই, আল্লাহ রসুল বলছেন, আমি শুনাই। কোনো কবর বেহেশতের বাগান, কোনো কবর জাহান্নামের আগুনের গুহা। আল্লাহ হাবিব বলেন, ও আমার উম্মতেরা, কোন নাফরমানের কবরের মধ্যে কোন নাফরমানের কবরের মধ্যে 99টা সাপ জমা হইয়া যাবে। সাপ কেমন বিষধর সাপ হবে? জমিনের দিকে যদি মুখ কইরা ফুক দিত, কোনো গাছপালা তরুলতা মাথা জাগাতে পারতো না। কিয়ামত পর্যন্ত সাপ নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া ঠুকরাইতে থাকবে। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে, বাজানের পরে কিয়ামতের ময়দানে আমার মালিক উঠাবে। আর এই সূর্য আমরা দেখতেছি, এই সূর্য দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। কিয়ামতের ময়দান আমার মালিক এই সূর্য 1 হাত বা 1.25 হাত মাথার উপরে উপর কইরা ছাইরা দেবে। কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, গাছপালা কিছু নাই। তামার জমিন হবে, সূর্যের তাপে তামার জমিনটা পুইরা
লাল চামড়ার মতো লাল হইয়া যাবে, আগুন নাও কোনো জায়গা নাই। ওই সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস করিয়া ফাইটা মগজগুলা ভাতের মতো উঠলাইয়া বাইয়া বাইয়া টপ টপ করিয়া পড়তে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না। আমি বলি নাই, আল্লাহ বলছেন আমি শোনাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পাশে ঝামটা উঠাইবেন আর ডাক দেবেন, উম্মতেরা আসো, তোমাদেরকে এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। 50,000 বছর সময়ের মধ্যে আর পানির পিপাসা লাগবে না। কোটি কোটি উম্মাদ দৌড় দেবে আল্লাহর হাবিবের ঝামটার নিচে। পথের মধ্যে কিছু উম্মাদকে ফেরেশতারা টাইনা ধইরা রাখবে। উম্মাদ গলাপাটা চিৎকার মারবে, হে আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে আসতে বলছেন, ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না। ফেরেশতারা বলবে, আল্লাহর রাসূল, আরে এই নাফরমান আপনার উম্মত আপনার সুন্নাত দাড়ির উপরে অস্ত্র লাগাইছে, এরা মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র ওইটা বাস্তবায়নের জন্য সেই দলের সঙ্গে জড়াইয়া দল করছে। আরে এরা জুলুমের ভিতরে লিপ্ত ছিল, বিভিন্ন আল্লাহর হুকুম মানে নাই, আপনার তরিকা অনুযায়ী চলে নাই। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিল মোবারকের ভিতরে কষ্ট লাগিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, সুলতান সুলতান, দূর হও, নাফরমান তোরা আমার উম্মত না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে না বোনদেরকে বলবো, বাজান দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই। একবার যদি কেউ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও আর দ্বিতীয়বার ফেরত আসা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান যাদেরকে মাহফিলে মাওলা নিয়ে আসে, আমার মালিক বড় দয়ার মালিক, বড় মায়ার মালিক, যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক শুধু মাফ করবেন তাই না, তোমার আমার গুনাহকে মালিক নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। আল্লাহুম্মা আমিন। হে ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালা, আমার মালিকের দরবারে কান্দো আর লজ্জা। যদি কান্না না আসে মনকে বুঝাও রে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছি ঘরে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া গেল। ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ, আপনি মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। আল্লাহ, আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, ওরা করে বসি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কান্দে, সন্তান মারা গেলে চোখের পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের ছেলে মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা কাজে সাহায্য করল, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম,
আল্লাহ আমাদের সবাই উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের আম্মা আব্বা দাদা দাদু নানান আত্মীয় স্বজন যারা এই অন্ধকার কবরে শুয়ে রয়েছে সবার কবরকে বেহেশতের বাগান বানায়া দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।